أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের নবুয়তি লাভ করেছিলেন। নবুয়তি লাভ করার পর 23 বছর জীবিত ছিলেন। এই 23 বছর কালীন এই 23 বছর যাবৎ আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ববাসীর জন্য একটা গাইডলাইন পাঠিয়েছেন, সেটার নাম হচ্ছে আল কোরআন। একজন সাহাবী এসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন, হে আম্মা জান, আল্লাহর নবীর জীবনী সম্পর্কে একটু বলুন না। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তুমি কি কোরআন পড়ো নাই? বলছে, হ্যাঁ পড়েছি। বলছে 23 বছরের জীবনীটাই হচ্ছে আল্লাহর নবীর জীবনী। যেটাই কোরআন সেটাই নবী, যেটাই নবী সেটাই কোরআন। কোরআনের বাইরে কিছু ভাবা যায় না। আল্লাহর নবীর জীবনীটা, কাহিনীটা, আদর্শটা টোটাল আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন কোরআনের মধ্যে ব্যক্ত করে দিয়েছেন। তো নবীজি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরেই প্রথম খলিফা নির্বাচিত হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি চলে যাওয়ার পর দ্বিতীয় খলিফা নিযুক্ত হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি চলে যাওয়ার পর তৃতীয় খলিফা নিযুক্ত হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, ওনার পরে চতুর্থ খলিফা নির্বাচিত হলেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। তারপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যুগ, তারপরে তাবেঈদের, তারপরে তাবে তাবেঈদের, তারপরে 4 ইমাম, তারপরে মুহাদ্দিসিন ইকরাম, এইভাবেই যুগে যুগে সব চলে আসছে। তো আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পরলোক গমন করছেন, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রান অর্থাৎ উরুতে মাথা দিয়ে শুয়ে আছে, চোখ দিয়ে পানি ঝরছে। সাহাবারা বুঝতে পারলেন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বুঝতে পারলেন যে নবীজি আর আমাদের কাছে থাকবেন না, উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃশ্য দেখে জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন, এও জগৎ থেকে পরজগৎ গমন করবেন, আমরা কার সঙ্গে ওঠা বসা করব, কার সঙ্গে যুক্তি পরামর্শ করব, কার সঙ্গে আলাপ আলোচনা করে আমরা নেতৃত্ব দেব? আল্লাহ নবী বলে, চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। দুটি জিনিস আমি তোমাদের সম্মুখে রেখে দিয়ে যাচ্ছি, যে দুটি জিনিস তোমরা যতদিন ধরে থাকবে ততদিন পর্যন্ত বিশ্বের বুকে এমন কোনো ক্ষমতা, এমন কোনো দল নেই যে তোমাদেরকে রাস্তাহারা দিশেহারা করতে পারে, ক্ষমতাচ্যুত করতে পারে। তোমরাই অল ইন অল হয়ে থাকবে, তোমরাই সর্বের সর্বা হয়ে থাকবে। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দুটি জিনিস কি? তখন আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। একটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন তোমাদের সম্মুখে রেখে দিয়ে যাচ্ছি। লাউহে মাহফুজ থেকে ফেরেশতার মাধ্যমে যে কোরআন আমার উপরে অবতীর্ণ করে হয়েছে 23 বছর যাবৎ, পূর্ণাঙ্গ গাইডলাইন। এই কোরআনকে যতদিন তোমরা মানতে পারবে, বাস্তবে রূপদান করতে পারবে, অপরটি আমার সঙ্গে যখন তোমরা চলাফেরা করেছো, জীবনযাপন করেছো, আমার যে আদর্শ, যাকে সুন্নাহ বলা হয়, এই কোরআন এবং হাদিসকে, কোরআন এবং সুন্নাহকে যখন তোমরা মেনে নেবে, তখন তোমাদেরকে কেউ রাস্তাহারা দিশেহারা করতে পারবে না, কেউ পথভ্রষ্ট করতে পারবে না, তোমাদের উপরে ক্ষমতা চাপিয়ে দিতে কেউ পারবে না। তোমরাই অল ইন অল, তোমরাই সর্বের সর্বা হয়ে থাকবে। তারপর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিলেন।
পরবর্তীতে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের পরে তাবেঈদের পরে মুসলমানরা নানা দলে নানা মতে বিভক্ত হয়ে যায়, বহুপন্থী তৈরি হয়ে যায়। কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ চিস্তি, কেউ ব্রেলি, কেউ মুজাদ্দিদি, কেউ আলফি, কেউ মুতাজিলি, কেউ নকশবন্দি। এই নানা রকম পন্থীতে বিভক্ত হয়ে যায়, নানা দলে মুসলমান বিভক্ত হয়ে যায় এবং সবারই দাবি যে আমার লাইনটাই ঠিক। যারা হানাফি আছে তারা বলছে আমার লাইন ঠিক, যারা শাফি তারা বলছে আমার লাইন ঠিক, যারা মালিকি আছে তারা বলছে আমার লাইন ঠিক, যারা মাজার পূজারি আছে, কবর পূজারি আছে, বেরেলি যারা আছে তারা বলছে আমার লাইন ঠিক, তাদের মধ্যে আবার নকশবন্দি যারা আছে তারা বলছে আমার লাইন ঠিক, যারা শিয়াপন্থী আছে তারা বলছে আমার লাইন ঠিক, যারা মুতাজিলা আছে তারা বলছে আমার লাইন ঠিক। কিন্তু সবারই নিয়ম কানুন আলাদা আলাদা। এই পরিস্থিতিতে আজকে গোটা বিশ্বের বুকে কম বেশি প্রতিটা দলই দাবি করছে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। কিছুদিন আগে নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেবকে বলতে শোনা গেল কোনো এক ভিডিওতে, আমি ওনাকে ফোন করেছিলাম, ফোন একবার রিসিভ করলেন, তারপরে উনি বললেন যে ফোনে এসব কথা আলোচনা হবে না। তো এমন উদ্ভব কথা উনি আলোচনা করলেন। আলোচনাটা হচ্ছে যে বানি ইসরায়েল যুগে মানুষ 72 দলে 72 ফিরকায় বিভক্ত হয়েছে। আমাদের নবীজি পিরিয়ডে, আমাদের নবীজির যুগে, অর্থাৎ উম্মতে মুহাম্মাদি যারা, তারা 73 দলে বিভক্ত হয়ে যাবে। ওয়াতাফতারিকু উম্মতি 73 মিল্লাহ। হযরতে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তার যারা অনুসরণকারী অনুগামী 73 দলে ভাগ হবে, বিভক্ত হবে, ফিরকা হবে। তার মধ্যে একটা ফিরকা, একটা দল জান্নাতে যাবে, বাকি 72টা ফিরকা জাহান্নামে যাবে। এলে জাহান্নামে কিভাবে যাবে, কতদিন শাস্তি ভোগ করবে, ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি বলবো। তো নাসিরউদ্দিন চাঁদপুরি উনি বলেছেন ওই ভিডিওতে যে 72টা হচ্ছে চোরা দল। এই চোরা দলের মধ্যে একটা দল আমরা জান্নাত যাব, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাকি আহলে হাদিস এবং লা মাযহাবি, ওরা হচ্ছে 72টা চোরা দলের মধ্যে একটা দল। যদি আমরা সতর্ক না থাকি তাহলে কিন্তু ওরা আমাদেরকে টেনে নিয়ে ওদের দলভুক্ত করবে। আমি মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরিকে জিজ্ঞাসা করতে চাই, আমি শুনেছি, আমি একজন শাইখুল হাদিস, জানি না কতদিন আপনি হাদিস এবং কোরআন গবেষণা করছেন। কম বেশি 10 বছর হাদিসের সঙ্গে আমি টাচে ছিলাম, এখনো ইনশাল্লাহ গবেষণা করছি। আপনি যে আহলে হাদিসদেরকে বা লা মাযহাবদেরকে 72 দলে, চোরা দলে ফেলে দিয়েছেন, আর আমি যদি আপনাকে প্রমাণ করিয়ে দিই যে আপনি সেই 72 দলের মধ্যে একটি দল, যে বিষয়ে আপনার জ্ঞান গরিমা নেই, আপনি আলোচনা করতে যান কেন? কোনো একটা জায়গায় আছে, আপনি দেখাইতে পারবেন? আহলে সুন্নাত ওয়াল জামাত আপনি বলছেন আমরাই, যারা দেওবন্দি তারাও বলছে আমরা, যারা নকশা বলছি তারাও বলছে আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা, যারা বেরেলিপন্থী, যারা আল্লামা রেজা খাঁ থেকে বেরিয়েছে তারাও বলছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমরাই আসল সুন্নি। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত আপনি বলছেন আমরা, দেওবন্দিরা বলছে আমরা, হানাফির মধ্যে যে 4টে দলে 5টা দলে বিভক্ত হয়েছে তারা সকলেই বলছে আমরা, শিয়ারা বলছে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আবার বেরেলভিরা ওরাও বলছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমরা। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন এক সাহাবী জিজ্ঞাসা করছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কাদেরকে বলা হবে? এ বিষয়ে একাধিক সহিহ হাদিস এসেছে, যে হাদিসের মধ্যে কেউ আঙুল তুলতে পারবে না।
আল্লাহ নবী কি বললেন? মা আনা আলাই ওয়া সাহাবি, যার উপরে আমি আছি এবং ওই থাকার উপরে যে সমস্ত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা আছেন। কারণ আরবির যারা ব্যাকরণ পড়েছেন তারা জানেন নির্দিষ্ট এবং অনির্দিষ্ট, মারিফা এবং নাকেরা, ইজা ওয়াইদাতিল মারিফাতাইনে কানাত আইনাল উলা, দুটো নির্দিষ্ট যখন এক জায়গায় জমা হবে তখন প্রথম নির্দিষ্টের উপরে আমল করা যাবে। দুটো মারিফা যখন এক জায়গায় জমা হবে দ্বিতীয় মারিফার উপরে আমল করা যাবে না, প্রথম মারিফার উপরে আমল করা যাবে। তো আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ওপরে প্রতিষ্ঠিত ছিলেন এবং ওই হকের ওপরে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা প্রতিষ্ঠিত ছিলেন। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা নবীর বাইরে এক পা চলেননি, নবীর অর্ডারের বাইরে এক পা চলেননি, নবীর আদেশের বাইরে এক পা চলেননি। তো মা আনা আলাইহি ওয়া সাহাবি, এটা কে বললেন? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তাহলে বিশ্বের বুকে প্রাচীনতম মাযহাব হচ্ছে দুটি, একটা হচ্ছে আহলুল হাদিস, আহলুস সালাফ, আহলুল মদিনা, আহলুল হিজাজ, এ সব মিলে একটাই দল আহলে হাদিস যাকে বলা হয়েছে। আজকের যুগে তারা দাবি করছে আমরা আহলে হাদিস। আমি একজন হানাফি মুফতি সাহেব বলছি, আজকের যুগে ওরা তৈরি নয়। অনেক মৌলানাকে দেওবন্দি হানাফি আলেমকে বলতে শোনা যায় মঞ্চে বক্তব্যে যে লামহজবিরা, আহলে হাদিসরা এদেরকে জন্ম দিয়েছে ব্রিটিশ ইংরেজরা। এটা একবারে ভুল ধারণা। কারণ হানাফি সম্প্রদায়ের মধ্যে যে 5টা ভাগ আছে, এই 5টা দল, 5টা ফেরকা ইংরেজদের পিরিয়ডেই তৈরি হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে আল হাদিসরা, প্রাচীনতম মাযহাব। আল্লাহ নবীর পরে পরেই ঠিক ধারাবাহিকভাবে এই আহলে হাদিসটা চলে আসছে। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, এ সবাই আহলে হাদিস, আহলুস সালাফ, আহলুল মদিনা। এরা শুদ্ধ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন আহলুর রায়। এই আহলুর রায় বলে তখন হাদিস সংকলন এমনভাবে হয়নি, হাদিস সংগ্রহ এমনভাবে হয়নি, হাদিসের পিছনে গবেষণা হয়নি বলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইজতিহাদ করে গেছেন, গবেষণা করে গেছেন। ইজতিহাদ গবেষণাতে ভুল হতে পারে, যার কারণে উনি বলেছেন ইজা সাহহাল হাদিস ফাওয়া মাযহাবি, যেটাই সহিহ হাদিস সেটাই হচ্ছে আমার মাযহাব, আমার আকীদা, আমার বিশ্বাস, আমার ইজতিহাদ, আমার গবেষণার মধ্যে যদি কোনো ভুল হয় আর তার বিপক্ষে যদি কোনো হাদিস তোমরা পেয়ে যাও, আমার হাদিসটাকে তোমরা ছুঁড়ে ফেলে দেবে, আমার গবেষণাকে তোমরা ছুঁড়ে ফেলে দেবে, আমার রায়টাকে তোমরা ছুঁড়ে ফেলে দেবে, তোমরা নবীর হাদিসকে বরণ করে নেবে। তারপরে পরে উনি বলেছেন উতরুকু কওলি বিখাবর রাসূল, তোমরা আমার কথাকে ছেড়ে দেবে যখন তোমরা নবীর হাদিসকে পাবে। তাহলে আজকের যুগে যে সমস্ত হানাফি, দেওবন্দি, বেরেলি, চিশতি, মুজাদ্দিদিরা দাবি করছেন যে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কোনো কবর পূজারী, কোনো মাজার পূজারী আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে পারে না, কোনো ফিরকাপন্থী আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে পারে না, কোনো মাজারপন্থী আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে পারে না, কোনো মওদুদীপন্থী আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে পারে না, কোনো কাদিয়ানি আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে পারে না, কোনো জামাতে ইসলামী আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত ওরাই যারা দাবি করবে আমরা কোরআন এবং হাদিসের পক্ষে আছি, আমরা নবী এবং সাহাবীদের পক্ষে আছি, নবী যা বলে গেছেন, সাহাবারা যা করে গেছে তার প্রতি আমরা প্রতিষ্ঠিত আছি, তার বাইরে আমরা চলব না। তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যাদেরকে সালফ সালিন এর আগে যত মুহাদ্দিসিন ইকরাম এসেছেন, যত হাদিসের বিশরদকারী এসেছেন, সকলেই দাবি করে গেছেন আমরা হচ্ছে আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা হচ্ছে আহলুল মদিনা, আমরা হচ্ছে আহলুল আসহাব। তাহলে একটা কথা আমরা বুঝতে পারছি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে সমস্ত দেওবন্দিরা বলছে যে আমরাই, এটা সম্পূর্ণ ভুল ধারণা। যে সমস্ত বেরেলিরা বলছে যে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, যত রকমের পাপ কাজের আবিষ্কার করেছে এরা বলছে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। যত রকম ভেজাল এবং দুর্বল হাদিস, জয়ীফ হাদিস, জাল হাদিস এরা সমাজে
গাল ফুলিয়ে বলে বেড়াচ্ছে আর বলছে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। যারা আহলে হাদিস আছে আজকের যুগে হোক আর আগামী যুগে হোক, ইমাম বুখারীর যুগে হোক, ইমাম মুসলিমের যুগে হোক, তারা সহিহ হাদিসের বাইরে এক পা চলাফেরা করে নাই। তো আজকের যুগে যারা কোরআন এবং হাদিসকে আঁকড়িয়ে ধরে আছে এবং সেই হাদিসটা সহিহ হতে হবে, কোনো দুর্বল হাদিস হলে হবে না। এবং মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব ম্যাক্সিমাম ভিডিওতে আমরা দেখছি যে সমস্ত দুর্বল হাদিসগুলো উনি বর্ণনা করছেন, এত সহিহ হাদিস থাকতে ওনার চোখে কি ঠেকে না এগুলো? কেন আমি দুর্বল হাদিসকে নেব? আর ফোন করলেই ফোন কথা বলেই আপনি এখানে আসুন, আমি কেন সেখানে যাব? লাইভে বসবো আপনার সঙ্গে, এখানে তো তর্ক বিতর্কের কোনো ব্যাপার নয়। আমারও ভুল হতে পারে, আমি আপনাকে জিজ্ঞাসা করব, আপনি আমাকে বলবেন, যদি আমার ভুল হয় আমি সংশোধন করে নেবো। কিন্তু আপনার ভুল হলে আপনাকেও সেটা সংশোধন করে নিতে হবে। গো ধরে বসে থাকলে হবে না যে আমার ইমাম কি বলেছে, আমার অমক কি বলেছে, আমার শায়েখ কি বলেছে, আমার পীর কি বলেছে, এখানে গো ধরে থাকলে হবে না। সেই হাদিস যেটাই হবে সেটা আমাকে এবং আপনাকে মেনে নিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই, অর্থাৎ সারা বিশ্বের বুকে যত মুসলমান আছে সকলকেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত হওয়ার সুমতি দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।